কখনো কি ভেবেছো যদি এমনটা হতো, চারিদিকে শুধু জল, জলের হালকা আওয়াজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, আর সেই শান্ত পরিবেশের মাঝে তুমি ক্যাম্পিং করছো? কি অসাধারণ এক মুহূর্ত হতো, তাই না? বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছি, পাহাড়ে, জঙ্গলে, নদীর ধারে। কিন্তু চারিদিকে জল দিয়ে ঘেরা এরকম এক সুন্দর জায়গায় ক্যাম্পিং করার ইচ্ছা আমার বহুদিনের। সেই ইচ্ছে পূরণ হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। আমি আর আমার বন্ধু শুভ ঠিক করলাম এবছর স্বাধীনতার দিনটা একটু অন্যভাবে কাটাবো। সেই ভাবনা থেকেই আমরা রওনা দিয়েছিলাম বসিরহাটের আন্দুলপোতার পথে। আন্দুলপোতা জায়গাটা একেবারেই আলাদা। চারিদিকে যতদূর চোখ যায় শুধুই ভেড়ি, আর সেই ভেড়ির মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট রাস্তা। পাখির চোখে জায়গাটাকে দেখলে মনে হয় কোনো এক বিশাল নদীকে কেউ ছোট ছোট আল কেটে ভাগ করে রেখেছে। আমরা আন্দুলপোতার এই ছোট্ট আলের উপর ক্যাম্পিং করেছিলাম। চারিদিকে ভেড়ি দিয়ে ঘেরা এই জায়গায় ক্যাম্পিং করে কাটিয়েছিলাম পুরো একটা রাত। ভেড়ির ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ক্যাম্পফায়ার করে তৈরি করেছিলাম হান্ডি চিকেন। 15ই আগস্টে বাইক রাইড করে আন্দুলপোতা যাওয়া, তারপরে ক্যাম্পিং করে একটা রাত কাটানো, এই পুরো গল্প নিয়েই থাকছে এই ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো। আমি সৌভিক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এখন 12:30 বাজে, আর আমরা গোবরডাঙ্গার থেকে বেরিয়ে পড়েছি আন্দুলপোতার উদ্দেশ্যে। আজকে ওখানে গিয়ে ক্যাম্পিং হবে। বাইকে এত লোড যে ঠিকঠাক গিয়ার শিফট না করলে বাইকের পাওয়ারই পাচ্ছি না। আমার বাড়ি মানে গোবরডাঙ্গা থেকে আন্দুলপোতার দূরত্ব 36 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। কলকাতা থেকে আন্দুলপোতার দূরত্ব 65 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। দেখতেই পাচ্ছ রাস্তায় মারাত্মক রোদ। উফ, ভেবেছিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, বাট মারাত্মক রোদ, আর কি সুন্দর মেঘ, কিন্তু গরমটা লাগছে, এই আর কি ব্যাপার। আমি রেনকোট পরে নিয়েছি কারণ এত রোদ। এখান থেকে আর 35 মিনিট লাগবে আন্দুলপোতা। অ্যাকচুয়ালি আন্দুলপোতাতেও ক্যাম্পিং করতে পারি, কি তার সাইডেও কোথাও ক্যাম্পিং করতে পারি, যেখানে জায়গা পাবো একটু ঠিকঠাক বেশ সিনিক বিউটির সাথে, তো সেখানেই ক্যাম্পিং করব। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আহা হা, দারুণ লাগছে। আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি আজকে ক্যাম্পিং করতে, শুভ। ওর সাথে তোমাদের কথা বলাচ্ছি আর একটু পরে। তো চলো এগোতে থাকি। এখন বাজে 1:09, আর আমরা চলে এসেছি বসিরহাট। আমরা এখান থেকে এই সোজা রাস্তাটা ধরবো, এই দিকটা। ও না, সরি, এটা হচ্ছে খোলাপোতা। এই জায়গাটার নাম খোলাপোতা। চারিদিকে 15 আগস্টের জন্য গান চলছে। চলো, আন্দুলপোতা এখান থেকে আর 12 মিনিট লাগবে, 6.5 কিলোমিটার। আর আমরা চিকেন খুঁজছি, মানে চিকেন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, জানি না কোথায় পাবো, আর একবার শুনতে হবে। আর দুই সাইডে কিন্তু গ্রিনারি খুব বেড়ে গেছে, বেশ সবুজ। দাদা, চিকেন পাবো? 1 কিলোমিটার পেয়ে যাবো, ওখানে দোকান আছে। ঠিক আছে। রাস্তাঘাট খুব সুন্দর, কিন্তু লোকজন রাফ গাড়ি ফাড়ি চালাচ্ছে, এটা একটা প্রবলেম আছে, একটু দেখে শুনে চালাতে হবে। আর মন বলছে আন্দুলপোতা জায়গাটা খুবই সুন্দর হতে হবে, কারণ চারিদিকে দেখো পুরো গ্রিন। আমাদের ওখানেও গ্রিন রয়েছে, কিন্তু এদিকে একটু বেশি গ্রিন। ওয়ে হয়ে 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 আমার বাইকে যা জিনিসপত্র, নাহলে আরো বেশি লিন হয়ে চালানো যেত। দেখো দেখো কত সুন্দর সুন্দর জায়গা, আহা। এবার দেখো কি দারুণ লাগছে। মুরগির মাংস তো এখনো আমরা পাইনি, আশা করছি
নাও পেতে পারি। তো আগে লোকেশান টোকেশান দেখে আসি, তারপরে দেখছি কোথায় কি মুরগির মাংস কিনবো। আর মারাত্মক মেঘ করে এসছে, পুরো কালো হয়ে গেছে। ও বাপরে, এদিকে একটা পেট্রোল পাম্পও আছে। আর 3.4 কিলোমিটার, কি লাগছে দেখো ভাই। ওহু, আন্দুলপোতার একদম কাছেই, অলমোস্ট আমরা চলেই এসেছি, কিন্তু মারাত্মক বৃষ্টি চলে এসছে। রেনকোট আছে বাট আমরা দাঁড়িয়ে গেলাম, মানে যেহেতু আমাদের টেন্ট সেট করলেই হবে। আর চিকেনটা মনে হয় আন্দুলপোতার আশেপাশে পেয়েই যাবো, আশা করা যায়। আর কি বৃষ্টি হচ্ছে আপনি দেখো, জলের ফ্লো দেখো। বৃষ্টি নামতেই চারিদিকের আবহাওয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেল। নিজের বাইককে বৃষ্টির জলে ভিজতে দেখে অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল বাইকটাও যেন আমার সাথেই এই মুহূর্তটা উপভোগ করছে। ভালোই বৃষ্টি হচ্ছে, আমরা লেট না করে বেরোচ্ছি। এখন 2টো বাজে, মোবাইল ফোবাইল সব পকেটে। চলো যাওয়া যাক। ওরে বাবা, ওরে বাবা, ডান দিকটা দেখো কি বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে সাদা হয়ে গেছে। দাঁড়া, আমি দেখতে পাচ্ছি না, এত মারাত্মক বৃষ্টি হচ্ছে। ও বাপরে, সাদা হয়ে গেছে, সাদা। এখান থেকে ছোট ছোট গ্যাপ থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো আন্দুলপোতা, ও এই রাস্তাটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, বাদিকের ওই যে আন্দুলপোতা লেখাটা ছিল, ওইখান থেকেই ডান দিকে ঢুকছি। এই যে ওই বোর্ডটাতেই লেখা ছিল, আর এখান থেকে আন্দুলপোতা। মনসুন ক্যাম্পিং, জলের বোতলও নিয়ে নিয়েছি ওই বৃষ্টিতে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকেই। উরে বাবা, হয়ে হয়ে কি ভিউ দেখো, লাভলি, দারুণ লাগছে। কিন্তু মারাত্মক বৃষ্টি ভাই সব, আমার ক্যামেরা ফ্যামেরা ভিজে না যায়। ও মাই গড, ভিউ দেখো, ভিউ। এদিকে প্রচুর লোকজন, ও মাই গড, প্রচুর লোক এসছে আজকে এদিকে ঘুরতে। একটা ঘর করা রয়েছে, আর কত সুন্দর লাগছে। আমরা জায়গা দেখছি কোন জায়গাটায় ক্যাম্পিং করব, আর কি সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে, অসাধারণ। চলো আরও এগিয়ে যাই, অনেকটা যাওয়া যাবে এখনও। বর্ষার মধ্যে বেশ ভালোই লাগছে। এদিকে কয়েকটা বাড়িঘরও রয়েছে। আরে বাড়ির মধ্যে আবার হাঁস, রাজহাঁস, কি অপূর্ব লাগছে ভাই, হেভি। হ্যাঁ, ও ঠিক আছে, একটু এইসব জায়গায় বাজে রাস্তা থাকলে কি বলতো, লোকজন কম জোরে চালাবে বাইক। ওরে কাকা, কি ভিউ, ওরে বাবারে, এ তো পাহাড়ি রাস্তা। এইদিকে না, এদিকে কোন দিক থেকে যায়? এই তো এদিকেও দেখ একটা রাস্তা চলে গেছে। হ্যাঁ, এই দেখ কলও রয়েছে এখানে। ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা ক্যাম্পিংটা কোথায় করব বন্ধু? আমরা একটু সামনে এগিয়ে আগে দেখে আসি। হ্যাঁ, তো এইসব জায়গায় যেতে গেলে বাইক ফাইক নিয়ে উল্টে যাবো, বুঝলি? তার মধ্যে যেটা একটু বেশি লম্বা, মানে চওড়া রাস্তা, সেইটাতে ক্যাম্পিং করতে হবে। ওরে বাবা, বাইকে এত জিনিসপত্র। বাহ, এই জায়গাটাও সুন্দর, কারণ একটা ঘর আছে। টুকটাক অনেক জায়গা দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখ গাছ লাগিয়েছে, দেখেছিস? এগুলো মানে চাষের। মাংসের গন্ধ বেরোচ্ছে ভাই। এখানে একটা ক্যাফেও রয়েছে, সুন্দর লাগছে। এখানটা জানি না দেবে কিনা জায়গা ক্যাম্পিং করতে, ক্যাম্পিং করার জায়গা। হ্যাঁ, ক্যাম্পিং ক্যাম্পিং এখানে ঠিক আছে, দেখে আসি যদি ওদিকে ফাঁকা জায়গা পাই, আর নাহলে আসছি। সামনে আর একটা দোকান আছে, আর একটা ক্যাফে দেখতে পাচ্ছি। এই দেখো, এই পাশেই আর একটা ক্যাফে রয়েছে।
ওই যে দারুণ লাগছে। এই দোকানটা বন্ধ তো ভাই, এর পাশে তো করাই যায় রে, ওই জায়গাটায় তো একদম ঠিকঠাক জায়গা, কিন্তু এখানটায় প্রচুর ভিড় হয়। হ্যাঁ, বিকেলের টাইমে ভিড় হয়। বিকেলের টাইমে ভিড় হবে কিন্তু থাকা যাবে। শুন, দেখে আসি না তো, এইখানটাও বেশ সুন্দর জায়গা রয়েছে। তো যদি জায়গা না পাই লাস্টে এসে, লাস্ট অপশান এইখানটায় দেখা যাক। আর এখানে একটা দোকান রয়েছে, তো চলো আগে ঘুরে আসি ওদিক থেকে। যদি ভালো জায়গা পাই তাহলে তো হয়েই গেল, আদারওয়াইজ এদিকে কোথাও একটা ক্যাম্পিং করতে হবে। দোকান আছে এখানে ভালোই, জলের বোতল টোতল পাওয়াও যাবে, অসুবিধা নেই। আমি ভিডিওতেও দেখেছিলাম, কিন্তু সবাই তো ঘুরতে এসে চলে যায়, আমরা তো স্টে করবো ভাই, তো সেই হিসাবে আমাদেরকে সব জিনিসপত্রগুলো দেখতে হচ্ছে। ও ফেটা বক উড়ে যাচ্ছে দেখো, হু বৃষ্টির মধ্যে আন্দুল পোতায়। কাকা আয় আয়, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কাকা। আরে উড়িস না, আমাদের সাথে আয়। কোথায় যাচ্ছিস? ওই দেখ, ওফ কি লাভলি লাগছে, দেখ ভাই, হেভি জায়গা তাই না? এই তো বন্ধু, এখানেও তো করা যেতেই পারে, কিন্তু কাদা মারাত্মক। গাড়ি নিচে নামলে ডেবে যেতে পারে, স্ট্যান্ড ঠিকঠাক ইয়ে হবে না। হ্যাঁ, আমি আর শুভ আন্দুলপোতায় ঘুরছি, আরও অনেক লোক রয়েছে। তো আমার বাইকটা দেখো, দেখতে এরকম লাগছে, কি দারুণ লাগছে দেখো, বাইক আর পেছনে আন্দুলপোতা। এদিকে একটা দোকানও আছে, এখনও লোকেশান ঠিক করিনি। ওই দিকটা বেশ সুন্দর লাগছে দেখতে, ওইখানটা একটু আমি গিয়ে ঘুরে দেখে আসি যে ওখানে বাইকটা ঢোকানো যাবে কিনা, প্লাস ক্যাম্পিং করা যাবে কিনা, তো দেখে আসি। চলো, হ্যাঁ দোকান আছে, ঘুরে আসি। তবে এখানে বাইক ঢোকালে চাপ আছে না, চাপ নেই, মাটিটা অতটাও নরম না, কাদা তো আছে, বাট ঢুকে যাবে। তো ওইখানটায় ভাবছিলাম যে ক্যাম্পিং করব, যাই গিয়ে দেখি। এখানটা করাই যাবে আরামসে, এই জায়গাটা বেশ অনেকটা চওড়া আছে। হ্যাঁ, এই জায়গাটা ক্যাম্পিং করাই যাবে। এদিকে কারুর বাড়ি, ভেতরে আই গেস কেউ নেই। কিন্তু উঁচু নিচু, মানে জায়গাটায় একটু চাপ। এই জায়গাটায় টেন্টটা যদি বসাইও একটু উঁচু নিচু আছে, তো ওটা দেখছি কি করা যায়। উঁচু নিচুর মধ্যেই ক্যাম্পিং করতে হবে, আর কিছু করার নেই। 2:15 মতো বাজে, আর বৃষ্টিটা একটু কমেছে। আমরা এই জায়গাটায় গিয়ে দেখলাম, বাট অনেকটা কাদা, মানে বাইক ঢোকানো খুব চাপ হয়ে যাবে। তো দেখছি কোথায় ক্যাম্পিং করা যায়। ওই জায়গাটা আমাদের ভালো লেগেছে, ওই যে গাছ আর ওখানটা রয়েছে, ওই পাশটায় গিয়ে ক্যাম্পিং করা যেতেই পারে। আর আপাতত এরকম কন্ডিশান। আর এদিকে কি লাগছে দেখো, জায়গাটা অসাধারণ, জাস্ট দারুণ লাভলি। এইদিকে ল্যান্ডস্কেপটা, উফ, আকাশে মেঘটা হেভি লাগছে। তো চিকেনটা তো আমরা পাইনি, এই দেখো পায়ের এই দিকটা যাওয়ার পরে পায়ে মোটামুটি প্রচুর কাদা লেগে গেছে, অনেকটা কাদা ধুয়ে ফেলেছি। তো এর কি ব্যাপার, এদিকে রাস্তার অবস্থা দেখো, এরকম দুর্দান্ত লাগছে এই জায়গাটা। শুভ দাঁড়িয়ে আছে, কিরে ভাই, তো মনে হচ্ছে অনেক মোটা হয়ে গেছিস রেনকোটটা পরে। কাক ডাকছে কা কা করে, আর বাইকটাকে সুন্দর লাগছে দেখতে। দোকান রয়েছে, দোকানের পাশে এই যে পার্ক মতো করা, যারা এখানে আসবে তারা দেখতে পারবে। তো এই জায়গাটার এইখানটায় বেশ ভালো একটা জায়গা রয়েছে, ক্যাম্পিং করাই যাবে। আর এইটা হচ্ছে সেই দোকানটা, ওর পাশেই আমার বাইক রাখা। কিন্তু কেস হচ্ছে এই হচ্ছে আমার জুতোর অবস্থা, মানে মারাত্মক কাদা। কাদা বলতে নতুন মাটি তো, যার জন্য মানে ঘাস থাকলে এতটা অসুবিধা হতো না। এই কাদা আমি সরাবো কী করে তাই বুঝতে পারছি না। যাই হোক, এখানেই দেখি ক্যাম্পিংটা করি, এই জায়গায়, এরকম জায়গায়। তো সব সেট আপ করি।
3:07 আর আমাদের টেন্ট পিচ করা কমপ্লিট। মারাত্মক কাদা, মারাত্মক কাদা। আমার জুতোটা তোমাদের দেখালে বুঝতে পারবে। জাস্ট দেখো অবস্থা, এই আর কি সিচুয়েশন। শুভ এখানে দাঁড়িয়ে, এদিকে কয়েকটা ভাই রয়েছে, ভাইদের বাড়ি পাশেই। তো এই আর কি টেন্টের লুক এরকম, আর এদিকে ভিউ এরকম। জায়গাটা অসাধারণ, বাট কাদার জন্য একটু অসুবিধা হচ্ছে, আর কোনো সেরকম ইস্যু নেই। তো হ্যাঁ, নিচে আমাদের ওই প্লাস্টিকটা পাতিয়ে দিয়েছি। আজকে শেল্টার টেল্টার লাগাবো না। হ্যাঁ, জলের ইয়ে নিয়ে এসেছি, জার বলতে প্লাস্টিকের। তো বাইক ওখানেই রাখবো, কারণ বাইকের সিচুয়েশন যদি তোমাদের দেখাই বুঝতে পারে, পুরো মাঠঘাটের মধ্যে কাদা, মারাত্মক। তো এর কি ব্যাপার, এদিকে শুভর জুতো এইটা, আমার জুতো এই যে। ভাইরা হাসছে। আবার মেঘ করে আসছে ভাই, আর বৃষ্টি আসলে খুব চাপ হয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে বৃষ্টি আসলে। তো দেখা যাক, আমরা একটু চিল করি, কথা হচ্ছে। তো সব জিনিসপত্র টেন্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর আবার বৃষ্টি এসছে। ভাবছিলাম যে যদি বৃষ্টিটা যাতে না হয়, কিন্তু সেই বৃষ্টিটা আসলেই আবার খুব চাপ ধরো। তো মোটামুটি বেশি কিছু আর মানে শেল্টার বানাতে পারছি না, কারণ খুব এখানে প্রবলেম হচ্ছে কাদার মধ্যে। এই আর কি ব্যাপার, দেখতেই পাচ্ছ। আমরা যখন এসেছিলাম তখন এতটা কাদা ছিল না, যেই বৃষ্টির জলটা পড়ছে আরও কেমন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে রাতটা মোটামুটি এরকমভাবে কাটিয়ে দেবো। এখনো চিকেনটা কিনতে পারিনি, চিকেনের দোকান বন্ধ ছিল। আমরা এখন ম্যাগি বানাবো। এখন সময় হচ্ছে 4:04, আর খিদেও পেয়েছে মারাত্মক, কারণ এত কিছু করে। এখন বৃষ্টিটা কমে গেছে, বেশ রোদ বেরিয়েছে। শুভ বাইরে, এদিকে ফ্যান চলছে, আর এদিকে এই ভাইরা এসছে আমাদের সাথে দেখা করতে। বেশ ভালো। ভাই নাম কি বলে দাও? আমার নাম শাহিল। শাহিল, আর পাশের ভাই? নাসির। তো ভাইরা এসছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে কোনো চকলেট নেই যে দেবো, কিন্তু ওই দোকানে রয়েছে, কিন্তু দোকান পর্যন্ত যেতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। শুনতে নেই, এটাই হয়। এটা খেলে কি বলতো, পেটটা তো একটু ভরা থাকবে। সবাই বলো যে তোমরা গিয়ে জায়গা নোংরা করে আসো, ব্যাপারটা ওরকম মোটেও না। আমরা সব জিনিসপত্রই প্লাস্টিক এক জায়গায় রাখি, তারপরে সেটাকে আমরা নিয়ে যাই ব্যাগে করে, তারপরে কোনো একটা ডাস্টবিনে ফেলে দিই। সেটা হয়তো দেখানো হয় না, কষ্ট হয়ে যায় বলে। অ্যাকচুয়ালি ক্যাম্পিং করতে মারাত্মক কষ্ট হয়, তো এই ব্যাপারগুলো থাকে। আমরা জায়গা নোংরা একদমই করি না, তো সেটাই আর কি বলে দিলাম। আর এখন ম্যাগি হচ্ছে, খিদে পাচ্ছে মারাত্মক ব্যাপার। শুভ ফ্যান চলছে, দেখে প্রচুর দর্শক আমাদের। বাইরে আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাই, সবাইকে। ওই একটা ভাই লজ্জা পাচ্ছে।
দারুণ দারুণ ব্যাপার, বেশ ভালো লাগছে। তো এখন সময় 4:15, তো আমরা এনজয় করছি ক্যাম্পিং, যেহেতু রোদ উঠেছে। হ্যাঁ, লাঞ্চে আমরা ম্যাগি খাবো, আর কিছু করার নেই। আমাদের মশলার ডিব্বা আর যেহেতু বৃষ্টি আসছিল, সব জিনিসপত্র টেন্টের মধ্যে এরকম ভাবে রাখা। তো আস্তে আস্তে, হ্যাঁ একটু অগোছালো আছে, আস্তে আস্তে আমরা সব সেট করবো। বল কেমন লাগছে খেয়ে? প্রথমবার একটা অন্যরকম অনুভূতি ক্যাম্পিং এর জীবনে প্রথমবার। তো পিছনে একটা ভাই রয়েছে। উফ, সত্যি কথা বলতে এত খিদে পাচ্ছে, তারপরে এই ম্যাগিটা পেটে যাচ্ছে ভাই। উফ, শান্তি, জাস্ট শান্তি। গরম গরম ম্যাগি, বল গরম গরম ম্যাগি ক্যাম্পিং এ এসে দুপুরবেলা লাঞ্চে। ওদিকে বাচ্চারা দোলনায় উড়ে দোল খাচ্ছে ভাই, এদিকে ফ্যান চলছে। না, ভালোই টেস্ট হয়েছে রে ম্যাগিটা, নুন দিনই ভাগ্যিস। আর একটু শক্ত শক্ত থাকলেই দেখবি বেশ ভালো লাগে। দাঁড়া, তুই আর আমি একই ফ্রেমে। ঘড়িতে তখন সময় 4:30। ম্যাগি ট্যাগি খাওয়া কমপ্লিট করে আমি একটু ড্রোনটা ওড়ালাম। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার জন্য চারিদিকে নীল আকাশ দেখা যাচ্ছিল। প্রতি বছরই স্বাধীনতা দিবসে আন্দুলপোতায় প্রচুর মানুষ ঘুরতে আসে। এতক্ষণ ধরে বৃষ্টি হওয়ার কারণে ভিড়টা কিছুটা কম ছিল, চারপাশ যেন নিস্তব্ধ হয়ে পড়েছিল। বৃষ্টি থামতেই আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করলো। ড্রোনের চোখে ওপর থেকে আন্দুলপোতাকে দেখতে সত্যিই দারুণ লাগছিল। চারিদিকে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘর, চারপাশ ঘিরে ভেড়ির জল, আর তার মাঝখানে সরু সরু আল যেন ছবির ফ্রেমের মতো জায়গাটাকে সাজিয়ে রেখেছে। এখন 5টা বাজতে যায়, আর এখন কিন্তু বেশ ভালোই রোদ রয়েছে। এখন বেশ ডাইনামিক টেস্টটা খুব সুন্দর, মানে দারুণ লাগছে। জলের সাথে স্কাই প্লাস আমাদের টিন্ট দারুণ লাগছে। শুধু কাদা কাদা আছে, বাট ঠিক আছে, কাদার মধ্যেই আর কি আমরা ক্যাম্পিং করবো। জুতোটা দেখে বারবার হাসি পাচ্ছে, সুতরাং খুব বাজে কন্ডিশন হচ্ছে ব্যাপার। আর এখানে আগে থেকেই অনেক প্লাস্টিক রয়েছে, এই যে নোংরাগুলো। তো তোমরা কেউ বলো না যে আমরা নোংরা করছি, আগে থেকেই রয়েছে প্লাস্টিক। এটাকে এর উপরেতে, ওটা, হ্যাঁ ওই তো। প্রচুর লোকজন দেখতে এসছে আমাদের ক্যাম্পিং। তো ওই ভাইরা আমাদেরকে দেখতে এসছে। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই দেখো টাটা দিচ্ছে। আর এখান থেকে যদি রাস্তাটা দেখাই, রাস্তায় মারাত্মক ভিড়। ওই দিকে, ওই দূরে দেখালে বুঝতে পারবে, বিশাল ভিড়। কি ব্যাপার, এই ভাইরা দেখা করতে এসছে, ঘুরতে এসছে এখানে, তাই তো? তোমাদের বাড়ি এখানেই তো? বৃষ্টির জন্য প্রথম আমরা যেখানে ক্যাম্পিং করছিলাম, মানে এই পার্কটাতে খুব একটা বেশি লোকজন আসছিল না, কিন্তু আস্তে আস্তে কাদা শুকিয়ে যাওয়ার জন্য প্রচুর লোকজন এখানটায় আসছিল। বেলা গড়িয়ে আসার সাথে সাথে আন্দুলপোতাতেও ভিড়টা যেন বেড়েই চলেছিল। আন্দুলপোতাতে আমরাই প্রথম যারা ক্যাম্পিং করছিলাম। এর আগে এখানে কেউ ক্যাম্পিং করতে কাউকে দেখেনি।
আমাদের টেন্টটাকে কেন্দ্র করে যেন পুরো একটা ছোট্ট প্রদর্শনী তৈরি হয়ে গিয়েছিল। চারপাশে লোকজন দাঁড়িয়ে কৌতূহল দৃষ্টিতে আমাদের দিকে দেখছিল। আমরা কিভাবে ক্যাম্পিং করছি, কিভাবে রান্না করছি, সব কিছু। অনেকেই এগিয়ে এসে প্রশ্ন করছিল, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে আমাদের কাজকর্ম দেখছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরাই যেন এই জায়গায় ক্যাম্পিংয়ের প্রথম ইতিহাস লিখছি। তো আমরা চকলেট কিনে এনেছিলাম, তো সেটা দেওয়া হলো বাচ্চাদেরকে, শুভই দিল। এবার চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হবো, আর ভাল লাগছে না, চোখে মুখে জল টল দিই, ফ্রেশ হই। আর চারিদিকে মারাত্মক ভিড়, একটু ড্রোন উড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড়, সানসেট হচ্ছে। তো এইদিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ ভিউ। আর এখন সময় হচ্ছে 5:57, দুর্দান্ত ভিউ। তো শুভ বল কেমন লাগছে? দারুণ। জলটা যাচ্ছে, জলটা যাচ্ছে, মানে জলের একটা হালকা ঢেউ রয়েছে, বেশ দারুণ লাগছে। আন্দুলপোতায় ঢুকে প্রথমে আমরা যে ক্যাফেতে জিজ্ঞাসা করেছিলাম এখানে ক্যাম্পিং করা যাবে কিনা, ড্রোনের চোখে দেখলাম ওই ক্যাফেটার পাশে বোটিং করারও ব্যবস্থা আছে। ড্রোনের চোখে বোটিংটা দেখতে বেশ ভালোই লাগছিল। সূর্য তখন পশ্চিম আকাশে, সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে, চারিদিকটা একেবারে লালচে কমলা রঙে ঢেকে গেছে। রাস্তার ভিড়টা ক্রমশ যেন বেড়েই চলেছে। অবশ্য ভিড় বাড়বেই বা না কেন, সূর্যাস্তের সময় আন্দুলপোতার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। শুধু রাস্তায় নয়, আমাদের টেন্টের সামনেও লোকজনের আনাগোনা বেড়েই চলেছে। কত অচেনা মানুষ আমাদের টেন্টের সামনে এসে দাঁড়ালো, কৌতূহল নিয়ে প্রশ্ন করতে লাগলো আমরা কোথা থেকে এসেছি, এখানে কি করছি, রাতে সত্যিই থাকবো নাকি, এই সব। তাদের উৎসাহ দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল। এখানকার মানুষ ভীষণ ভালো, একবারও কেউ খারাপ ব্যবহার করেনি, বরং বারবার বলছিল কোনো দরকার হলে একবার জানিও। এই আতিথেয়তা সত্যিই আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। লোকজনের সঙ্গে গল্প আড্ডা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। প্রতিবারের মতোই টুনি লাইট দিয়ে টেন্টটা সাজিয়েছিলাম। আর হ্যাঁ, এই সব কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকের থেকেই চলে। চারিদিকে লাইট জ্বালানোর পর আমরা চা বানানো স্টার্ট করলাম। সন্ধ্যাবেলা একটু চা না খেলে ব্যাপারটা ঠিক জমে না, আর তাও এরকম একটা ওয়েদারে চাটা বেশ ভালোই জমবে, সেই কথা ভেবে চা বানানোই স্টার্ট করলাম। এখন বাজে 7:13, আর এখন একটু ফাঁকা হয়েছে, একটু শান্তি লাগছে, মানে এত কথাবার্তা হচ্ছিল না, মানে মাথা ধরে যাচ্ছিল। যাই হোক, চা বানানো কমপ্লিট, চায়ে চিনি দিয়ে ছাঁকনি দিয়ে আর কি চিনিটা গলাচ্ছি। চাটা একটু পরিমাণে কম দিয়ে ফেলেছি, মানে চা বলতে চায়ের জলটা, যাই হোক অল্প অল্প খেয়ে আর কি মেটাতে হবে। তারপরে আমরা চিকেন রান্না করবো, আর চিকেনের সাথে থাকছে রুটি, মানে পরোটা হবে। তো পরপর দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। তো মোটামুটি আমাদের অ্যাম্বিয়েন্স, শুভ ক্যামেরা ধরে রয়েছে, ওইবার আসবে, এসে বসবে, আমরা একসাথে চাটা এনজয় করবো। চলো দেখতে থাকো।
স্টিলের কাপে এত তাড়াতাড়ি ঠান্ডা হয় না। বিস্কুট খাবো সে ভুলে গেছি। হালকা হালকা খিদে পাচ্ছিল আর বাড়ি থেকে বেসনও নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আমরা পেঁয়াজি বানানো স্টার্ট করলাম। পেঁয়াজি বানানোর জন্য লাগবে অনেকটা পেঁয়াজ, সেই জন্য ফার্স্টে পেঁয়াজ কাটা স্টার্ট করলাম। সত্যি কথা বলতে এই সব জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে আমার একদমই পছন্দ হয় না, কিন্তু কি করব, আমরা যে জায়গায় ক্যাম্পিং করছিলাম এটা একটা পার্ক, তো সেই জন্য এখানে প্রচুর লোকজন আসছিল আর ব্যাকগ্রাউন্ড নয়েজ মারাত্মক ছিল, সেই জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেই হচ্ছে। কিছুটা পেঁয়াজি গ্যাসে বানানোর পর তারপরে উনানের উপর পেঁয়াজি বানানো স্টার্ট করলাম। এমনিতেও হান্ডি চিকেন আমরা এই উনানের উপরেই তৈরি করব। পেঁয়াজি বানানো কমপ্লিট করে আমরা স্টার্ট করলাম হান্ডি চিকেন বানানো। বাড়িতে এর আগে আমি একবার মাটির হাঁড়িতে হান্ডি চিকেন বানিয়েছিলাম। সত্যি কথা বলতে এত জিনিসপত্র বাইকে করে আনাটা একটু ডিফিকাল্ট। ওই যে ক্যাম্পিং করার আনন্দে আমরা এত কিছু জিনিসপত্র তাও ম্যানেজ করে নিয়ে চলেই আসি। এবার আগুনটা ভালো জ্বলছে বুঝলি, মানে এই দিক থেকে দিয়ে এই তো এবার সুন্দর হচ্ছে। ছড়াটা দিয়ে দিয়ে করতে হবে, দেখি তাহলে কি বলতো হিটে তাড়াতাড়ি হবে। এটা সরিয়ে দে, একটু ফাঁকা থাক। হান্ডি চিকেন হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। তো মারাত্মক হাওয়া হচ্ছিল, যার জন্য আর কি সব দিয়ে একটা ম্যানেজ করেছি। অনেকক্ষণ ধরে উনানটা জ্বলছিল না, আর উনানের তলায় যে মানে ইয়েটা রয়েছে, ফাঁকাটা রয়েছে, ওটা আমরা হাওয়ার দিকেই করে দিয়েছি। তো এখন বেশ সুন্দর জ্বলছে, তো আশা করা যাচ্ছে এবার আর কোনো সমস্যা হবে না। দিলে জলটা উঠছে একটা করে দে দাদা। এখন বাজে 9:41 আর ওই চিকেনের ওটা প্রসেস করতে করতে পেঁয়াজিটা আর খুব একটা বেশি খাওয়া হয়নি, আমরা খাচ্ছিলাম। এই যে আর কি পেঁয়াজি আমাদের একটু ভেতরে আসলাম রেস্ট করার জন্য। ঠান্ডা হয়ে যাবে, ভালোই লাগছে খেতে, কি বলবো। কি ব্যাপার, সামনে ফ্যান চলছে, আর 2-1 জন এসছে দেখতে আমার কি ব্যাপার। আমরা যখন আসছিলাম আন্দুলপোতাতে তখন তো বৃষ্টি হচ্ছিল, আমরা চিকেন কিনতে পারিনি। ওইখানকারই একটা ছোট্ট ভাই সে আমাদেরকে চিকেন কিনে এনে দিয়েছিল। মাংস ভেঙে যাচ্ছে, সেই জন্য তুলে যাচ্ছে না, সিদ্ধ হয়ে গেছে, ঢাকা ছিল না, আলু হয়ে গেছে। একটা দুটো একটু শক্ত আছে। এখন সময় হচ্ছে 11:13 আর এখন একটু বেশ ভালো লাগছে, কারণ এখন লোকজন নেই, সবাই চলে গেছে, পুরো একদম শান্ত ওয়েদার। তো আমাদের হান্ডি চিকেন অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমরা একটু ওয়েট করছিলাম যাতে লোকজন চলে যায়। এত লোক সারাদিনে এত লোক এসছে, মানে ক্যাম্পিং শান্তিতে করতে ভালো লাগে, ক্যাম্পিং মানুষ করে শান্তি পাওয়ার জন্য, আর এত লোকজন এসছে, মানে যাই হোক লোক যারা এসছে তারা সবাই খুবই ভালো ব্যবহার করেছে, খুবই ভালো কথাও বলেছে। কিন্তু সারাদিন এই রাইড ফাইড করে এসে টেন্ট সেট করে তারপরে না একটু শান্তি পছন্দ হয়, কিন্তু বেশি আওয়াজ টাওয়াজ ভালো লাগে না। কিন্তু আজকে সারাদিন বহুত চেঁচামেচি এসবের মধ্যে দিয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা পরোটা বানানোর জন্য আটাটা মাখাবো, মানে ময়দা মাখাবো, তারপরে আর কি পরোটা করে আমাদের ডিনারটা খাবো। এখন টাইম
11:14, তো আমাদের 11:30 পৌনে 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো। তো আন্দুলপোতাতে ক্যাম্পিং কিন্তু বেশ ভালোই হচ্ছে আমাদের, ঠাকুর করে আর বৃষ্টি হয়নি। প্রতিটা ক্যাম্পিং এ আমরা চাই যে বৃষ্টি হোক, আর এই ক্যাম্পিংটা আমরা চাইছিলাম যে যাতে বৃষ্টি যাতে না হয়, কারণ এত কাদা। যাই হোক, তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব ভালো ড্রোন শট নিয়েছি, সবই ঠিকঠাক এসছে। এখন দেখা যাক কবে ভিডিওটা দিই, খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে দেবো, ইচ্ছা আছে। ভাই এখন শান্ত ওয়েদার, বেশ ভালো লাগছে বল। এইবার সুন্দর লাগছে, মানে একদম ঠান্ডা। মানে দেখ, এরকম যদি প্রথম থেকে হতো কত সুন্দর, মাথা পাতা ধরতোই না। এত লোকজন এসে গেছিল বাবা, তাও তো ওরা নাকি বলছে কম লোকজন। ভুল হচ্ছে বাবু, যদি পড়ে যায়। শোন, 5 স্টারের শেফ একটা ভালো করে পারিস না। আহা, পরোটার কালারটা সুন্দর এসছে, কি বলিস? ভাই সাব, পরোটার চিকেন, হান্ডি চিকেন, আমাদের হান্ডি, এই যে একটু দেখে দাও, হান্ডি চিকেন। পোড়া পোড়া ব্যাপার এসছে, একটু গরম করে দিতে হবে কিন্তু, একটা স্মোকি ভাব। হ্যাঁ, আর লাইট চলছে, চাঁদ উঠেছে, বাইক এখানে। সব বানাই, তারপরে তোমাদেরকে ডিনার দেখাচ্ছি। এখন টাইম হচ্ছে 1:10, আর আমাদের এবার ডিনার হবে। অ্যাকচুয়ালি আমরা একটু লেট করে করছিলাম, একটু আগে আর একটা টিম এসেছিল, তোমাদেরকে সেটা বলেছি, মানে বাওয়াল টাওয়াল করছিল। বাওয়াল বলতে ওই আর কি, এলাকার মধ্যে যা হয়। তো আমরা একটু লেট করলাম ইচ্ছা করেই, আমাদের রান্নাবান্না হয়ে গেছে খানিকক্ষণ আগে। আর চিকেনটা একটু গরমও করছিলাম, গরম চিকেন আর পরোটা, আমাদের ফোনপে পরোটা। শান্ত আন্দুলপোতা আর দুই বন্ধু মিলে গল্প করতে করতে হান্ডি চিকেন আর পরোটা, উফ, অদ্ভুত কম্বিনেশন ছিল। যাই বলো, বেশ ভালোই মজা পাচ্ছিলাম আমরা। এরপরে সব জিনিসপত্র গুছিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। দল সরস্বতী কুণ্ডি, মঞ্চি, রাজু পাড়ে, ভানুমতি। ওই দিন রাতে ভালো করে আমার ঘুম হয়নি, 4টের মধ্যেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম থেকে উঠেই কপ্পমেরের ঠেকের আরণ্যক গল্পটা শুনছিলাম। শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে টেন্টের বাইরে দেখি হঠাৎ করে এক মাঝি ভাই নৌকা নিয়ে যাচ্ছে। সত্যি আন্দুলপোতার সকালটা যে এতটা সুন্দর হতে পারে এটা আমার ধারণা ছিল না। এখন সময় হচ্ছে 4:57। ঘুমিয়েছি বলতে জেগেই ছিলাম, মানে সেরকমভাবে ঘুম হয়নি। আর আমি ইচ্ছে করেই ঘুমাইনি, কারণ আমি একটু ভয়ও লাগছিল ঘুমাতে, মানে বুঝতেই পারছো। তো এখন মোটামুটি সব প্যাক ট্যাক করে তারপরে বেরোবো। আর চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট দারুণ, অসাধারণ লাগছে। এই হচ্ছে ভিউ, উফ, দারুণ। আমাদের টেন্ট, আমাদের বাইক, আশা করছি এখন বেরোতে কোনো সমস্যা হবে না। তো চলো বেরোই সব গুছিয়ে। সব আমরা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর ওগুলো নিয়ে নেবো, বোতলগুলো নিয়ে আমরা যাওয়ার সময় একটা ডাস্টবিনে ফেলে দেবো। আর এই ত্রিপলটা গোটালে হয়ে যায়। এর কি ব্যাপার, আজকে ক্যাম্পিং বেশ ভালোই হলো। গতকালের 5:44 বাজে। ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ক্যাম্পিং এর ভিডিও আরো আসবে, খুব ভালো ভালো জায়গাতে আমরা গিয়ে ক্যাম্পিং করব। তো চলো, এই পর্যন্ত দেখার জন্য অনেকটা ধন্যবাদ, টাটা। বাইক চালিয়ে চলে এসেছি মানে বাইরের দিকটায়,
কাদাতে অসুবিধা হয়নি আসলে, অ্যাকচুয়ালি সারা রাত আর বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি তো, যার জন্য শুকিয়ে গেছে, তো অসুবিধা হয়নি। যে আমার বাইক জুতোটা কাদা অনেক কষ্টে ছাড়িয়েছি, আর এদিকে টায়ারগুলো জাস্ট তোমাদেরকে একটু দেখাই, দাঁড়া শুভ এটা নিচ্ছি, টায়ারটায় পুরো পোলে পড়ে গেছে একটা কাদার। এদিকে গিয়ার প্লাস সামনের চাকা কোনো কিছু বাদ নেই। যাই হোক, তো এদিকের ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ, সানরাইজ হচ্ছে, দুর্দান্ত। শুভ কেমন লাগলো বল ওভারঅল এক্সপিরিয়েন্স? দারুণ শুভ এখন গিয়ে অফিসে যাবে, ও একটু চাপে রয়েছে। এখানে একটা খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছি, ফুলটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই, হেভি লাগছে ফুলটা। জানি না ফুলটার নামটা কি, বাট কি দারুণ লাগছে, দেখো অসাধারণ।